আজ 12ই ভাদ্র। দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিক। প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তিনি বেঁচে আছেন বাংলা সাহিত্যের প্রাণে, বাঙালির সংস্কৃতির শেকড়ে। জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি শোষণ আর বৈষম্যের শেকল ভাঙার আহ্বান, ভালোবাসা আর মানবতা সুরে গড়া এক অনন্য কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা আর অগ্নিঝরা কথামালা যুগে যুগে জাগিয়ে তুলেছে বাঙালিকে। আমি মানি না কোনো আইন। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য সঙ্গীতের সেই আলোকবর্তিকা। তবে মৃত্যুর অর্ধ শতাব্দী পেরিয়েও তিনি আছেন জীবন্ত, আছেন চেতনায়। আমি বিদ্রোহী। নজরুলের 50তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয় বিদ্রোহী কবিকে। তার সৃষ্টকর্ম বিশ্বের কাছে পৌঁছাতে বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান নজরুল প্রেমীরা। শুধু দুটো দিন না, আমরা প্রতিটা বছরে প্রতিটা দিনই আমাদের হৃদয়ে থাকে কবি। তিনি রূপায়ণ করতে পেরেছিলেন তার গল্প, উপন্যাস, কবিতা এবং গানের মাধ্যমে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণার উৎস কাজী নজরুল ইসলাম। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা শুধু নজরুল কথাই নয়, কাজেও দেখিয়েছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, সে অবদান স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। মৃত্যুর 50 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই নজরুলের অদৃশ্য উপস্থিতি বাঙালির মনে। বিদ্রোহী কবিতায় আজও প্রেরণা হয়ে আছেন সাহসী উচ্চারণে, মানবতার বাণীতে আর ন্যায্যের লড়াইয়ে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।